ত্রিলোক পূজ্য মহাকারুণিক ধর্মরাজ তথাগত সম্যক সম্বুদ্ধের পবিত্র শ্রী পাদমূলে শিরে স্থাপন পূর্বক করজোরে নত শিরে কায় মনোবাক্যে বন্দনা জ্ঞাপন করছে। বন্দনা করছে বুদ্ধের পবিত্র মুখোনুসৃত নৈবাণিক ধর্মকে, বন্দনা করছে বুদ্ধের সকল শ্রাবক সঙ্গকে, বন্দনা করছে আজকের এই মহতি পুণ্যময় অনুষ্ঠানের সঙ্গ প্রধান সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সৌপাতিপান্ন ভাগবত সভাক সঙ্গের সমীপে বন্দনা জ্ঞাপন করছে। এবং যাকে উপলক্ষ করে আজকের এই অনুষ্ঠান করুণানন্দ 13 মহাদয়ের জন্মদিন উপলক্ষে এবং অত্র এলাকায় বিহার, নতুন নবনির্মিত বিহার প্রতিষ্ঠা করার জন্য আজকের এই বিশেষ এই আয়োজন। সধর্মের পুণ্যার্থীগণ কালে কালে যুগে যুগে মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধগণ অন্ধকারে নিমজ্জিত জগৎকে নির্বাণের আলো প্রদর্শন করার জন্য এই ধরাতলে অবতীর্ণ হয়েছেন। যে ভগবান তথাগত বুদ্ধের ধর্ম আদিতে কল্যাণ, মধ্যমে কল্যাণ এবং অন্তিমে কল্যাণ সাধিত হয়। আপনারা সকলে জানেন সিদ্ধার্থ গৌতম মানসিক এবং বাচনিকভাবে 16 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমী পূর্ণ করেছিলেন। পরবর্তীতে দীপঙ্কর বুদ্ধের পাদমূলে বর প্রাপ্ত হয়ে, আশীর্বাদ প্রাপ্ত হয়ে আরো 4 অসংখ্য লক্ষাধিক কল্পকাল পারমী পূর্ণ করেছেন। এইভাবে এই ভদ্রকল্পে 5 জন সম্যক সম্বুদ্ধ এই ভদ্রকল্প নামে পৃথিবীতে অবতীর্ণ হবেন। তার মধ্যে 4 জন বুদ্ধ পৃথিবীতে আগমন করেছেন। প্রথম যিনি এসেছেন উনি হচ্ছেন ককুসান্দ বুদ্ধ, এই ভদ্রকল্পের প্রথম সম্মুখ সম্বুদ্ধ। এবং এই ককুসান্দ বুদ্ধ যখন এই ভদ্রকল্প পৃথিবীতে আসছেন তখন পৃথিবীর কল্পায়ু হচ্ছে 40,000 বছর। ককুসান্দ বুদ্ধ 40,000 বছর পর্যন্ত দেব মনুষ্য ব্রহ্মার কল্যাণ এবং মঙ্গলের জন্য উনি ধর্ম প্রচার করেছিলেন। পৃথিবী, স্বর্গ, দেব, ব্রহ্মলোক, নাগলোক পর্যন্ত ওনার ধর্ম বিস্তৃত ছিল। পৃথিবীর কোনো স্থান পৌঁছাতে পারেন নাই, সেরকম কোনো জায়গা বাকি ছিল না। সব জায়গাতে গিয়ে ধর্ম প্রচার করেছেন। উনার পরিনির্বাণের পর আরো দীর্ঘ সময় পৃথিবীতে বুদ্ধ শাসন ছিল। এবং এই ভদ্রকল্পের ককুসান্দ বুদ্ধ শাসন শেষ হওয়ার পর এক বুদ্ধান্তর কল্প পর পৃথিবীতে কোন গমনা বুদ্ধ নামে সম্মুখ সম্বুদ্ধ এই ধরাতলে অবতীর্ণ হয়ে সত্যগণকে দুঃখ থেকে মুক্তির পথ দেখিয়েছিলেন। উনি 30,000 বছর সশরীরে জীবিত থেকে দেব মনুষ্য ব্রহ্মার কল্যাণ এবং মঙ্গলের জন্য উনি ধর্ম প্রচার করে গিয়েছিলেন। ওনার পর পৃথিবীতে এক বুদ্ধান্তর কল্প পর এই ধরাতলে কাশ্যপ বুদ্ধ নামে সম্যক সম্বুদ্ধ অবতীর্ণ হয়েছেন। উনি অনুরূপভাবে দীর্ঘ সময় পৃথিবীতে সশরীরে জীবিত থেকে স্বর্গ, পৃথিবী, দেবলোক, নাগলোক, মনুষ্যলোকে উনি ধর্ম প্রচার করে গেছেন। কাশ্যপ বুদ্ধের পরিনির্বাণ এবং ওনার শাসনের শেষ হওয়ার পর আরো এক বুদ্ধান্তর কল্পকাল পৃথিবীতে, অর্থাৎ কোনো বুদ্ধ অবতীর্ণ হন নাই। অর্থাৎ যেটাকে আমরা বলি এক বুদ্ধান্তর কল্প, অর্থাৎ এক বুদ্ধান্তর কল্প সমান যেটা আমরা বুঝি আর কি, যেটা ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ মানুষের আয়ু নিচের দিকে নামতে নামতে 10 বছরে চলে আসে, আবার উপরের দিকে গিয়ে অসংখ্যতে যখন পরিণত হয়, আবার অসংখ্য থেকে যখন 1 লক্ষতে এসে স্থিত হয়, তখন এটাকে বলা হয় এক বুদ্ধান্তর কল্প।
তাহলে গৌতম বুদ্ধের শাসন এখন পৃথিবীতে বিদ্যমান। আপনারা জানেন কাশ্যপ বুদ্ধের শাসন শেষ হওয়ার পর এক বুদ্ধান্তর কল্প পর পৃথিবীতে গৌতম বুদ্ধ নামে সম্মুখ সম্বুদ্ধ অবতীর্ণ হয়েছেন, যিনি ৪৫ বছর মাত্র ধর্ম প্রচার করেছেন। এই ৪৫ বছর ধর্ম প্রচার করতে গিয়ে উনি অবিরাম পৃথিবী, স্বর্গ, দেবলোক, নাগলোক এবং ব্রহ্মলোক পর্যন্ত উনি ধর্ম প্রচার করতে গিয়েছিলেন। যে ধর্ম ৪৫ বছর পর্যন্ত উনি প্রচার করেছেন, আপনারা জানেন উনি ৮০ বছর বয়সে মহাপরিনির্বাণে নির্বাপিত হয়েছিলেন। তাহলে এই ধর্ম যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত সত্যগণ দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবে। যেদিন গৌতম বুদ্ধের শাসন শেষ হয়ে যাবে, ওই এরপর থেকে আর কোনো মানুষ ধর্মের স্বাদ আস্বাদন করতে পারবে না, ধর্মজ্ঞান লাভ করতে পারবে না, নির্বাণে উপনীত হতে পারবে না। এবং গৌতম বুদ্ধের শাসন শেষ হয়ে গেলে তারপর এক বুদ্ধান্তর কল্পকাল পর পৃথিবীতে অনাগত আর্যমিত্র বুদ্ধ আসবেন, উনি ধর্ম প্রচার করবেন। আপনারা জানেন আর্যমিত্র বুদ্ধ ১ লক্ষ আয়ু কল্পে উনি জন্মগ্রহণ করবেন, ১ লক্ষ আয়ু কল্পে। তাই উনি ৮০,০০০ বছর সশরীরে জীবিত থাকবেন এবং ৭০,০০০ বছর উনি দেব মনুষ্য ব্রহ্মার কল্যাণ এবং মঙ্গলের জন্য ধর্ম প্রচার করবেন। অর্থাৎ ১০,০০০ বছর যদি সংসারে থাকে, এরপরে ৪টা নিমিত্ত উনি দর্শন করে উনি গৃহত্যাগ করবেন এবং ৬ দিন সাধনা করে বুদ্ধিজ্ঞান লাভ করবেন। এখন বর্তমানে যে গয়ার বুদ্ধিগাছ আছে, সেখানে নাগেশ্বর নামে একটা বুদ্ধিগাছ উৎপন্ন হবে এবং সেখানে বর্তমান যে বজ্রাসন আছে, সে বজ্রাসন ওই সময় আর এটা থাকবে না। স্বর্ণ সপ্ত মণিরত্ন, অর্থাৎ যেটা আমরা বলি কি ডায়মন্ডের মতো আর কি, খুব মূল্যবান একটা এই যে বজ্রাসন উৎপন্ন হবে। ওই বজ্রাসনে বসে উনি ৬ দিন দুঃখারাচারিয়া করবেন, এরপর উনি সম্মুখ সম্বুদ্ধ হবেন। তো এই ওনার ধর্ম উনি প্রচার করতে গিয়ে দীর্ঘ সময় অর্থাৎ ৭০,০০০ বছর ধর্ম প্রচার করবেন। এইভাবে ৭ লক্ষ কোটি মানুষ ওনার জীবিত থাকাকালীন ৭ লক্ষ কোটি মানুষ দেবতা ব্রহ্মাগণ, অর্থাৎ মানুষের থেকে ৭ লক্ষ কোটি, দেবতা ব্রহ্মাদের থেকে ৭ লক্ষ কোটি সত্যগণ আর্যমিত্র বুদ্ধের ধর্ম শুনে পরিনির্বাণ প্রাপ্ত হবেন। এবং আর্যমিত্র বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হওয়ার পরও কিন্তু আরো ৩,৬০,০০০ বছর পৃথিবীতে শাসন ব্যবস্থা থাকবে। আমাদের গৌতম বুদ্ধ ১০০ আয়ু কল্পের বুদ্ধ হওয়ার কারণে ওনার ধর্ম প্রচার করার পর, ওনার পরিনির্বাণের পর আমরা ৫,০০০ বছর মাত্র শাসন পেয়েছি, তাই না? কিন্তু আর্যমিত্র বুদ্ধ তো ১০০ বছরের বুদ্ধ না, ১,০০০ বছরও না, ৫০,০০০ বছর না, ১ লক্ষ বছর বয়স যখন মানুষের হবে, ওই সময় পৃথিবীতে আর্যমিত্র বুদ্ধ উৎপন্ন হবেন। তাই উনি ৮০,০০০ বছর জীবিত থাকবেন। মানুষের এই বুদ্ধগণের সর্বোচ্চ আয়ু হচ্ছে ১০০ বছর আয়ু কল্পে জন্ম নেয়, যারা বুদ্ধ হওয়ার জন্য জন্ম নেয় আর কি। আর সর্বোচ্চ আয়ু কল্প হচ্ছে ১ লক্ষ বছর। ১ লক্ষ বছরে নেবে, না হলে ১০০ বছর নেবে। ১ লক্ষ হচ্ছে যদি উপরে চলে যায় তাও পৃথিবীতে বুদ্ধ আসেন না। আবার ১০০ বছরের নিচে চলে গেলেও পৃথিবীতে বুদ্ধর আবির্ভাব হয় না। তাহলে কল্প বলতে বুঝাতে পারছি কিনা জানি না, এই আমরা যে সময়ের মধ্যে বসবাস করছি এটাকে বলা হয় ভদ্রকল্প পৃথিবী। ৫টা কল্পে পৃথিবীতে বুদ্ধের আবির্ভাব হয়। তার মধ্যে সারকল্প ১ জন, মণ্ডকল্পে ২ জন, বরকল্পে ৩ জন, সারমণ্ডকল্পে ৪ জন, এই ভদ্রকল্পে ৫ জন। আমরা এই ভদ্রকল্পে যারা আছি আমরা অত্যন্ত ভাগ্যবান, আমরা ৫ জন বুদ্ধের সাক্ষাৎ পাচ্ছি। অতীতেও পেয়েছি, হয়তো বর্তমানেও আমরা শাসন পেয়েছি, অত ভবিষ্যতে আমরা পৃথকজন রূপে যারা আছি, আমরা হয়তো গৌতম বুদ্ধের শাসনে যদি নির্বাণ দর্শন করতে নাও যদি পারি, আমাদের প্রার্থনা কামনা যদি থাকে, এই ভদ্রকল্পের শেষ বুদ্ধ যাকে বলা হচ্ছে আর্যমিত্র বুদ্ধ, উনি আসলে ওনার শাসনে আমরা হয়তো ওনার দর্শন সাক্ষাৎ লাভ করে নির্বাণ লাভ করতে পারি। সে ধরনের মন এবং চেতনা আমাদের মধ্যে জাগ্রত থাকতে হবে। এবং এই আর্যমিত্র বুদ্ধের পরিনির্বাণের পর এই পৃথিবী ভদ্রকল্প পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বুঝছেন? এই পৃথিবীর অস্তিত্ব আর থাকবে না। অগ্নি দ্বারা, জল দ্বারা, বায়ু দ্বারা এই পৃথিবীর অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। এবং এই আর্যমিত্র বুদ্ধের শাসনের পর ২৫১ অন্তর্কল্প পৃথিবীতে আর কোনো বুদ্ধ আবির্ভূত হবেন না, বুঝছেন?
অর্থাৎ আর্যমিত্র বুদ্ধের পরিনির্বাণের পর 251 অন্তর্কল্পকাল ব্যাপী মহাশূন্যকল্প যাবে। পৃথিবীতে মানুষ আসলেও কিন্তু ধর্মের স্বাদ গ্রহণ করতে পারবে না, নির্বাণের স্বাদ গ্রহণ করতে পারবে না। বুদ্ধাং শরণাং গাচ্ছামি বলার মতো মানুষ থাকবে না, ধাম্মাং শরণাং গাচ্ছামি বলার মতো কোনো লোক, বা সাংঘাং শরণাং গাচ্ছামি বলার মতো কোনো লোকও থাকবে না। যেহেতু বুদ্ধ নাই, সেহেতু এগুলো প্রশ্নই আসে না, তাই না? তো এই নিজেদেরকে ভাগ্যবান মনে করুন। এই যে ধর্মসভাতে যদি যান, ওইভাবে প্রস্তুতি নিয়ে গেলে আমার মনে হয় খুবই ভালো, তাই না? আমরা যখন একটা ধর্মসভাতে যাব বলে মন স্থিত করব, তখন মনটা যেন ধর্মসভার মধ্যে যেন জেগে থাকে। এটা যদি মরে যায় তাহলে কিন্তু হবে না। তাহলে যাদের চিত্ত বা মন একাগ্রতা করে যদি স্থিরভাবে, আজকে যে এখানে একটা ধর্ম অনুষ্ঠান হচ্ছে সেখানে যদি আমরা যদি স্থির করে যদি আমরা যদি থাকতে পারি, তাহলে সেটাই আমার আশারটা সার্থকতা পরিপূর্ণ হবে, তাই না? তো সদ্ধর্মের পুণ্যার্থীগণ, তাহলে আপনারা এই ভদ্রকল্পে যে শাসন ব্যবস্থাটা পেয়েছেন, 1 মিনিট 1 সেকেন্ডও নষ্ট করবেন না। কারণ আপনারা জানেন মৃত্যুর কোনো কালাকাল নাই, যে কোনো সময় যে কোনো মুহূর্ত আমাদের মৃত্যু হতে পারে। সেজন্য আমাদেরকে অবশ্যই বেশি বেশি পুণ্য করতে হবে। বেশি বেশি কেন পুণ্য করবেন? আমাদের পারমী পুণ্য করার জন্য। অতীতে যারা পারমী পুণ্য করেছেন তারা গৌতম বুদ্ধের সাক্ষাৎ পেয়েছেন, কাশ্যপ বুদ্ধের সাক্ষাৎ পেয়েছেন, কোন গমনা বুদ্ধের সাক্ষাৎ পেয়েছেন, তারপর ককসন্ধ বুদ্ধের সাক্ষাৎ পেয়ে তারা নির্বাণে পৌঁছে গেছেন। আমরা তো নির্বাণে যেতে পারি না এখনো, তাই না? তাহলে আমরা তো পৃথকজন রূপে এখনো আমরা বসবাস করছি। যারা অতীতে পারমী পুণ্য করেছেন তারা নির্বাণ পেয়েছেন। আমরা যারা এখন যদি পারমী পুণ্য না করি, তাহলে গৌতম বুদ্ধের শাসন মানে 2566 বছর অতিক্রম করতে চলেছে, তাই না? তাহলে বুদ্ধের শাসন এতটুক চলে যাওয়ার পরও আমরা নিজেকে সংযত করতে পারি নাই, তাহলে আমাদের গতি কি হবে? আমাদের গতি কি হবে? এখানে একটা প্রশ্ন, তাই না? তাহলে আর একটু সময় আছে। যদি আমরা যতদিন বেঁচে থাকি, আমরা যদি কুশল কর্মগুলো করে থাকি, দান, শীল, ভাবনা, আর ভিক্ষু সংঘরা শীল, সমাধি, প্রজ্ঞা। আপনাদের জন্য হচ্ছে দান, শীল, ভাবনা, আর ভিক্ষু সংঘদের জন্য হচ্ছে কি? শীল, সমাধি, প্রজ্ঞা। একটা হচ্ছে জাগতিক ধর্ম, আর একটা হচ্ছে পরমাত্মিক ধর্ম। জাগতিক ধর্ম যেটা হচ্ছে দান, শীল, ভাবনা, দায়িক উপাসক উপাসিকাদের জন্য, তাই না? আর ভিক্ষু সংঘদের জন্য হচ্ছে শীল, সমাধি, প্রজ্ঞা বা বিনয়, তাই না? এটার মধ্যে সীমাবদ্ধ। তাহলে আমরা ভিক্ষু সংঘ হয়েছি তাই বলে আমরা এই যে দুঃখ থেকে মুক্তি লাভ করে ফেলেছি সেটা নয়। আমরাও কিন্তু পারমী পুণ্য করতেছি, যে আমাদের প্রত্যেক ভিক্ষু সংঘ যারা আছে প্রত্যেকের মধ্যে নির্বাণের হেতু আছে বিদায়, নির্বাণের বীজ বপন করতে চাই বিদায় আমরা নিজ নিজ নৈষ্ক্রম্য নামে যে পারমী আছে সেই পারমীটা আমরা পরিপূর্ণ করতেছি। যে তাই ভগবান বুদ্ধ বলেছেন, যাদের মধ্যে 10 প্রকার পারমী থাকবে তারা অবশ্যই নির্বাণের মুখোমুখি হতে পারবে, অর্থাৎ বুদ্ধের সাক্ষাৎ পাবে। বুদ্ধের সাক্ষাতে তারা নির্বাণ লাভ করবে। এই যে 10 প্রকার পারমী আপনারা তো জানেন, দান পারমী, শীল পারমী, নৈষ্ক্রম্য পারমী, প্রজ্ঞা পারমী, বীর্য পারমী, ক্ষান্তি পারমী, সত্য পারমী, অধিষ্ঠান পারমী, মৈত্রী পারমী, উপেক্ষা পারমী। এই 10 প্রকার পারমী যদি উপাসক উপাসিকাদের মধ্যে যদি থাকে তারা নির্বাণ লাভ করবে। ভিক্ষু সংঘদের মধ্যে যদি 10 প্রকার পারমী যদি পরিপূর্ণ থাকে তারা অবশ্যই বুদ্ধের ধর্ম আচরণ করে তারা নির্বাণ লাভ করবে। তো বুদ্ধের যে ধর্ম, এটা 84,000 যে ধর্মস্কন্ধ, এটা বিস্তৃত বলার কোনো সুযোগ নাই। আপনাদের ত্রিপিটক প্রত্যেকে পড়েন এবং বিহারে ত্রিপিটক আছে সেগুলো পড়বেন এবং গবেষণা করবেন। এবং বুদ্ধের ধর্ম যদি একবার সংক্ষিপ্তভাবে যদি বলা হয় 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম। আরো যদি ছোট করে বলা হয় পতিত্ব সমবাদ ও নীতি কার্যকারণ। এগুলো বুঝতে হবে। এগুলো না বুঝলে আমি নিজেকে নিজে চিনতে পারবো না। কার্যকারণ, পতিত্ব সমবাদ, নীতি যদি না বুঝি নিজেকে নিজে বুঝতে পারবো না। তো কি কারণে কি হচ্ছে এগুলো আমরা বুঝবো না। তারপর হচ্ছে দ্বাদশ নিদান, এগুলো আমাদের বুঝতে হবে। তারপর হচ্ছে কি, আরো যদি সংক্ষেপে বলা হয় আর্যাষ্টাঙ্গিক মার্গ। এই সত্যটা যদি আপনি যদি পথ ধরে চলতে পারেন তাহলে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় সত্য আছে, সেটা যদি বুঝে ফেলতে পারেন, আপনার পারমী যদি থাকে তাহলে নির্বাণে পৌঁছানো অত্যন্ত সহজ। আর যদি আমি যদি এই 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম, পতিত্ব সমবাদ ও নীতি, দ্বাদশ নিদান এবং মধ্যম পথ আর্যাষ্টাঙ্গিক মার্গ, এই পর্যন্ত যারা নির্বাণে গেছেন তারা মধ্যম পথ হয়ে গেছেন। আর্যাষ্টাঙ্গিক মার্গ না বুঝলে কিন্তু আপনি চতুরার্য সত্য লাভ করতে পারবেন না। এই 4ই আর্য সত্য জগতের
শ্রেষ্ঠ যে সত্য আছে, এই শ্রেষ্ঠ সত্যের মধ্যে চারি আর্য সত্য। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় সত্য আছে। তো যাই হোক, অন্য কোনো সময় যদি এই অনুষ্ঠান হয় তাহলে আসবো। আজকে আসলে আমাকে এখানে এই অনুষ্ঠানে আসার জন্য বলা হয়েছে, বিকাল বেলার অনুষ্ঠান, তাই বিকাল বেলায় এসেছি। আসলে ধর্মসভা তো বিকাল 3টা থেকে, এমনি সাধারণত অনুষ্ঠান 3টা থেকে বা 2টার পর থেকে অনুষ্ঠান হয়। তাহলে যেহেতু এটা সকালবেলা থেকে অনুষ্ঠান চলছে, যে সবাই হয়তো সেটা পরিপূর্ণভাবে যে বসে থাকা বা মন স্থির করে থাকা, এটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার, যেহেতু সকাল থেকে এসেছে, তাই না? তো পরবর্তীতে যদি আপনারা যদি অনুষ্ঠান করেন, এক টাইম অনুষ্ঠান করবেন, 8টা থেকে 1টা অথবা 2টা পর্যন্ত একটা অনুষ্ঠান করবেন, দেখবেন যে মানুষ থাকবে। 2 টাইম যদি অনুষ্ঠান করে, মাঝখানে যদি বিরতি দেওয়া হয়, খাওয়া দাওয়ার যদি ব্যবস্থা থাকে, খাওয়ার পর সবার মধ্যে ঘুম ঘুম একটা ভাব আসবে, সবাই চলে যেতে চাইবে। আজকে যেটা দেখছেন আপনারা অনুভব করছেন আর কি। তো এই আগামীতে যে অনুষ্ঠানগুলো করবেন, সেই অনুষ্ঠানগুলো সকাল 8টা থেকে করেন, কোনো অসুবিধা নাই। 8টা থেকে যদি 1টা পর্যন্ত করেন, তাহলে অনেক বড় একটা সময়, তাই না? অনেক সুধীজন কথা বলতে পারবেন, বা অনেক ভিক্ষু সংঘ ধর্ম দেশনা করে আপনাদেরকে উপকৃত করতে পারবেন। তো পরবর্তী কোনো অনুষ্ঠান হলে আমি আপনাদেরকে চেষ্টা করব উপযুক্ত পরিমাণ ধর্ম দেশনা করার জন্য। আজকে আমি যে দেশনাগুলো এখানে উপস্থাপন করব বলে মন স্থির করে এসেছি, ওখান থেকে আমি এক লাইনও আপনাদেরকে বলি নেই। দেশনা ফাইল এখানে আছে, এখানে রাখা আছে। তো আমাকে করুণা 13 ভাঙতে বলেছেন, বান্ধে 2 ঘন্টা দেশনা করবেন, আর 2 ঘন্টা মানুষ শুনবে, মন এরকম আছে, তাহলে না শুনবে ওরকম আমাকে ওই বলে উনি পান করেছেন আর কি। যাই হোক, তো আগামীতে আপনারা এরকম অনুষ্ঠানে আসার সময় মন এখানে যেন থাকে, সেভাবে মনটাকে এভাবে এখানে নিয়ে আসবেন, যাকে বাড়িতে যেন যেতে না হয়। অর্থাৎ বাড়িতে যদি আমরা যাই, আমরা ওই দুমানা হয়ে যদি আসলে, বাড়ির কাজ ফেলে আসলে, তাহলে ওই অনুষ্ঠানটা পরিপূর্ণ হবে না, পুণ্যটা পরিপূর্ণ হবে না আর কি। যাই হোক, আমি আমার এই জন্মসহ জন্মান্তরের দানময় শিলময় ভাবনাময় পুণ্যরাশি মৈত্রীপূর্ণ চিত্তে দান করছি, এবং করুণা 13 মহোদয়ের আয়ু বর্ণ সুখ বল আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। উনি যে বিহার নির্মাণ করার জন্য আপনাদের সহযোগিতায় যে বিহার প্রতিষ্ঠা করার জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন, এটা যেন সার্থকে পরিপূর্ণ হয়। আগামী 1 বছরের মধ্যে যেন উনি যেন বিহারের ভিত্তিপ্রস্তর করে এবং বিহারের রূপরেখার যেন টানতে পারে, এই রূপ ব্যক্ত রেখে আমি আপনারা যারা এতক্ষণ পর্যন্ত শুনছেন সকলের দুঃখ মুক্তি নির্বাণ সুখ কামনা করছি। আপনারা সকলে সুখী হন, সকল প্রকার ভয়ভীতিহীন হয়ে আপনারা যেন নির্বাণ ধর্মকে প্রত্যক্ষ করতে পারেন, সকলের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ প্রদান করছি।